হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন আমার সাহিত্য পাখি। এবছর সাহিত্যর ড্যাডি জন্মদিনে আসেনি বলে সাহিত্যর অনেক মুড অফ, তাই এবার সাহিত্যর জন্মদিনটা আমরা একটু ভিন্নভাবে সেলিব্রেট করব। আমি আসলে চেয়েছিলাম সাহিত্যকে রাত 12টায় একটা সারপ্রাইজ দিতে, তার জন্য আমি আর মা চলে গিয়েছিলাম বংশালে। সেখান থেকে আমরা একটা সুন্দর সাইকেল কিনে নিয়েছি সাহিত্যর জন্য। এরপরে নাজিরা বাজারের বিখ্যাত হানিফ থেকে বিরিয়ানি খেয়ে সাহিত্য আর বাবার জন্য পার্সেল নিয়ে তারপর সাহিত্যর পছন্দের ব্লু কালারের সাইকেল নিয়ে আমরা বাসায় চলে এসেছি। এই পুরো ব্যাপারটাই সাহিত্যর অজানা। দেখা যাক সাহিত্য কি রিয়াকশন দেয়। ঘড়িতে বাজে এখন ঠিক 12টা। এই যে এদিকে আমার বাচ্চার সারপ্রাইজ রেডি, আর আমি যাচ্ছি এখন তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। সে এখন তার ড্যাডির সাথে কথা বলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই প্রিন্স, হ্যাপি বার্থডে জোরে, হ্যাপি 6th বার্থডে। ওকে কাম। সাহিত্য আসলে সারপ্রাইজ পেয়ে এতটাই শকড হয়ে গিয়েছিল যে ও একদম সাইলেন্ট হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর আমি তার রিয়াকশন দেখতে পেয়েছিলাম। ও আসলে অনেক হ্যাপি হয়েছিল। কি এটা? এটা কি? দেখি তো রিয়াকশনটা। আরে হ্যাপি? কয়টা বেলুন আছে কাউন্ট করো তো। হ্যাঁ 6টা বেলুন কেন বলো তো? Yes, because this is your 6th birthday. তোমার কালারটা ভালো লেগেছে? আচ্ছা গিফটটা কে দিয়েছে বলো তো? ঠাকুমা দিয়েছে। সে থ্যাংক ইউ টু ঠাকুমা। লাভ ইউ বলো ঠাকুমাকে একটু। ও আমাকে ঘুমাতে গিয়ে বলছিল, মাম্মি আমি ভাবতেই পারিনি যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ আছে। আমি ভেবেছিলাম যে তোমরা আমার জন্য হয়তো একটা কেক আনবে। গুড জব, ভেরি নাইস। সাহিত্য আসলে সাইক্লিং করতে খুব ভালোবাসে, তাই আমার মনে হয়েছে এটাই তার জন্য বেস্ট সারপ্রাইজ হবে। হ্যাপি বার্থডে সাহিত্য। হ্যাপি বার্থডে টু ইউ। ওর আসলে কেক কাটার মতো ধৈর্যও হচ্ছিল না। ও এত অস্থির হয়ে গিয়েছিল যে কখনো পুরো বাড়ি ঘুরে সাইকেলটা চালাবে। হাতে দাও। সাহিত্য আসলে এতটাই বিরক্ত হচ্ছিল যে ও কেকও খেতে চাচ্ছিল না। ও সাইকেল চালানোর জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল। হ্যাপি বার্থডে সাহিত্য। লাভ ইউ বলো মামাকে। লাভ ইউ টু। এইদিকে 12টার থেকেই সাহিত্যর মামা মামিরা সব কল দিচ্ছিল, দাদু দিদারা তাকে উইশ করার জন্য। আর ড্যাডি তো আছে একটু পর পর কল দেওয়ার জন্য। মনে হচ্ছে আজকে সারা রাত সাইকেল চালাবো। এই দৃশ্য দেখে কেউ কিন্তু আমাকে বকবেন না, আমি আসলে এরকমই। আমি আমার ছেলের আগের ছোট সাইকেলটাও এভাবে চালাতাম, আর এটা তো বড়, এটা তো আমার জন্য আরো বেশি সুবিধা হবে। তার আগে কমেন্ট সেকশনে কিন্তু সবাই অবশ্যই বলে যাবেন কে কে আমার মতো নিজেদের ছেলে মেয়েদের সাইকেল চালান। সাইকেল সারপ্রাইজ গিফট পাওয়ার পরে সাহিত্যর জন্য আরেকটা সারপ্রাইজ ওয়েট করছিল, যেটা সম্পর্কে সে জানতো না। হ্যাঁ বাট সারা রাত এটা চালালে স্কুলে যাবা কিভাবে? সকালে স্কুল আছে, এখন ঘুমিয়ে পড়ো। ওকে, এবার তোমার জন্য যে আরেকটা স্পেশাল গিফট আছে, সেই গিফটটা হলো ওপেন সারপ্রাইজ। হ্যাপি বার্থডে টু মাই বাবু সোনা। বাবু সোনা তোমাকে কে বলে? তার মানে এই গিফটটা কে পাঠিয়েছে? ওয়াও, ভেরি স্পেশাল সন। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাভ এ রিয়েলি গ্রেট ডে। সুন্দর বার্থডে কার্ড। ড্যাডি লাভস ইউ। আই লাভ ইউ টু। দেখাও তো আমাদেরকে। সুন্দর এটা। ড্যাডির যে আরো 2টা গিফট পাঠিয়েছিল সেগুলো তো তুমি আগেই দেখে ফেলেছো, সেগুলো তো সারপ্রাইজ হিসেবে আর দিতে পারলাম না। সো এখন এইটাই সারপ্রাইজ। থ্যাংক ইউ। লাভ ইউ। সো এটাই ছিল আমাদের রাত 12টার সারপ্রাইজ। সবাই আমার ছোট্ট ছানাটার জন্য আশীর্বাদ করবেন।